হ্যালো পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ তো বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। বন্ধুরা, এই অধ্যায় নিয়ে এটি আমাদের প্রথম পর্ব। এ পর্বে আমরা চাল, গম ও ডাল নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আমাদের কৃষি ও শিল্প। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বন্ধুরা, শূন্যস্থানে প্রায় এসে থাকে বাংলাদেশ একটি ড্যাশ দেশ। উত্তর হবে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। জনসংখ্যার শতকরা ৮০% মানুষ কৃষিকাজ করে। তাহলে বাংলাদেশে শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজ করে? বাংলাদেশে শতকরা প্রায় ৮০% মানুষ কৃষিকাজ করে। মোট জাতীয় অর্থনীতি শতকরা প্রায় ৩০% আসে কৃষি থেকে। তাহলে বন্ধুরা, আমাদের জাতীয় অর্থনীতির কত ভাগ পাই আমরা কৃষি থেকে? প্রায় ২০%। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ। বন্ধুরা, বাংলাদেশ একটি উর্বর বদ্বীপই শুধু নয়, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। বন্ধুরা, এখন আমরা ধান নিয়ে আলোচনা করব। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বন্ধুরা, আমরা জানি ধান থেকে তৈরি হয় চাল, আর সে চাল থেকে তৈরি হয় ভাত। যেহেতু ভাত আমাদের প্রধান ফসল, প্রধান খাদ্য, সেহেতু ধান হচ্ছে কি আমাদের প্রধান ফসল, কারণ ধান থেকেই চাল, চাল থেকে ভাত তৈরি হয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষে উপযোগী। তাহলে বন্ধুরা, বাংলাদেশে কোথায় ধান চাষ করা হয়? বাংলাদেশের সমস্ত অঞ্চলে কিন্তু ধান চাষের উপযোগী। এখানকার জলবায়ু উপযোগী এবং ভূমি উপযোগী, তাই বাংলাদেশের সব জায়গায় কিন্তু ধান চাষ করা হয়। বাংলাদেশে প্রধানত ৩ ধরনের ধান চাষ হয়: আউশ, আমন, বোরো। তাহলে বন্ধুরা, বাংলাদেশে কয় ধরনের ধান চাষ করা হয়? বাংলাদেশে ৩ ধরনের ধান চাষ করা হয়: আউশ ধান, আমন ধান, বোরো ধান। এটা কিন্তু ছোট প্রশ্নে প্রায়ই আসে যে বাংলাদেশে কয় ধরনের ধান চাষ করা হয়। এটা ছোট প্রশ্নে প্রায়ই আসে এবং শূন্যস্থানে আসতে পারে। তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে। বন্ধুরা, এখন আমরা গম নিয়ে আলোচনা করব। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে গমের উৎপাদন বেশি হয়। বন্ধুরা, আমরা পূর্বে দেখেছি বাংলাদেশের সমস্ত অঞ্চলেই কিন্তু আখ চাষ করা যায়, কিন্তু সব অঞ্চলে গম চাষ করা যায় না। বাংলাদেশের উত্তর আর পশ্চিম অঞ্চলে কিন্তু গম চাষ করা যায়, অন্যান্য অঞ্চলে করা গেলেও এতটা বেশি উৎপাদন করা যায় না। শীতকালে গমের চাষ করা হয়। তাহলে বন্ধুরা, কোন সময় গম চাষ করা হয়? গম চাষ করা হয় মূলত শীতকালে। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষে প্রসার ঘটছে। বন্ধুরা, আমরা যে গম চাষ করি সেই গম থেকে তৈরি করা হয় আটা, আর এই আটা থেকে বিভিন্ন খাদ্য তৈরি হয়, যেমন বিস্কিট, রুটি, এছাড়াও অনেক কিছু তৈরি করা হয় কিন্তু এই গমের আটা। এই কারণে বাংলাদেশে গমের চাষ কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। ডাল। বন্ধুরা, এখন আমরা ডাল নিয়ে আলোচনা করব। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। তাহলে বন্ধুরা, বাংলাদেশে কোন অঞ্চলে ডালের চাষ বেশি করা হয়? বাংলাদেশের উত্তর এবং পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি করা হয়। বিভিন্ন ধরনের ডাল রয়েছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বন্ধুরা, পরীক্ষার সময় প্রায় এসে থাকে যে বিভিন্ন ধরনের ডালের নাম দেয়, তো তোমরা এই নামগুলো লিখতে পারো: ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর। বন্ধুরা, আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এইরকম ক্লাস নিত্য নতুন দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই একটি ফলো করে দেবে।